হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আজকে ট্যালির আরেকটি পরবর্তী পর্ব নিয়ে। আজকের পর্বতে আমরা কি দেখাবো? আজকের পর্বতে আমরা গ্রুপস কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা ক্লিক করব, ট্যালিতে ওপেন করে নেব। তোমরা তো জানোই ট্যালিতে ডবল ক্লিক করবে অথবা রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করবে। তো রাইট ক্লিক করে আমি ওপেনে ক্লিক করলাম, আমাদের ট্যালি ওপেন হচ্ছে। এখন আমরা চলে আসব ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে। তো ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে চলে আসছি, এন্টার প্রেস করব। তো এখন আমি যে কোম্পানিতে গ্রুপটা ক্রিয়েশন করব সেই কোম্পানি কিন্তু প্রথমে ওপেন করে নেব। তো কোম্পানি আমাদের দেখো এখানে ওপেন করাই আছে, আমাদের গণেশ ভান্ডার নামে কোম্পানিটি কিন্তু ওপেন করা আছে। তো কোম্পানি যদি এখানে ওপেন না করা থাকে, তোমার যেটা প্রয়োজন, যেটাতে করবে তোমরা গ্রুপস, সেই কোম্পানি কিন্তু প্রথমে ওপেন করে নেবে। তো ওপেন করার জন্য তোমরা তো জানোই কি করতে হবে, কোম্পানি ইনফোতে যেতে হবে। তো গেটওয়ে অফ ট্যালি আছে, এটা কোম্পানি ইনফোতে যাওয়ার জন্য অল্টার F3। আমি বারবার একই কারণে বলছি, তোমরা এই জিনিসটাই ভুল করো সবসময়ের জন্য, তো এই কারণে কিন্তু বারবার বলছি। তো আমরা কোম্পানি ইনফোতে আসলাম, দেখো সিলেক্ট কোম্পানিতে এসে তোমরা কিন্তু কোম্পানি পেয়ে যাবে। যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানিতে আসবে। তো আমরা মনে করো যে কোম্পানিতে কাজ করব সেই কোম্পানি ওপেন করে নিচ্ছি। তো গণেশ ভান্ডার তো আমাদের ওপেন করাই আছে, তো গণেশ ভান্ডারেই করছি। আর প্রথমে তোমার যে কোম্পানিতে লেজার ক্রিয়েশন করা আছে অবশ্যই সেই কোম্পানিতেই গ্রুপসটি তোমরা ক্রিয়েট করবে। তো লেজার ক্রিয়েশন করা হয়ে গেছে আমাদের, এবার আমরা গ্রুপস করব। আগের পর্বে আমরা লেজার ক্রিয়েশন দেখিয়েছি, তো এখন আমরা গ্রুপ ক্রিয়েশন করব। আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে আমরা কি করব, দেখো কোম্পানি ইনফো আছে, কোম্পানি ইনফোর পরে নিচে দেখো আমাদের ইনভেন্টরি ইনফো আছে। ইনভেন্টরি ইনফোতে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখো স্টক গ্রুপ আছে আর আছে স্টক আইটেম। তো স্টক গ্রুপটা আমরা আজকে করব। তো স্টক গ্রুপটা কি জিনিস সবার আগে তো তোমাদের সেটা জানতে হবে। মনে করো তোমরা যে কোম্পানির বা যে দোকানের তোমরা হিসাব করছো, তো সেই কোম্পানির নামে তো তোমরা একটা ফাইল তৈরি করেছো। তো তৈরি করার পর তুমি স্টক গ্রুপ করবে। তো স্টক গ্রুপটা কি, মনে করো একটা মুদি দোকানে যে সমস্ত আইটেম মালপত্র আছে, প্রোডাক্ট আছে, তার একটা তুমি গ্রুপ করবে। মনে করো চাল, আটা, ডাল, এই সমস্ত একটা তেল, এভাবে তুমি কিন্তু গ্রুপ করবে। সেই গ্রুপটাকে আইটেমে ভাগ করতে হবে তোমাকে। চাল কত প্রকার আছে, সুপার মিনিকেট, বাসমতি, এভাবে যত প্রকার আইটেম আছে সেই আইটেমটা তোমরা আবার ক্রিয়েট করবে। আবার মনে করো তেল তো অনেক প্রকার থাকে, মাস্টার্ড অয়েল থাকে, কোকোনাট অয়েল থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আইটেমে করবে। তো আমরা যেহেতু গ্রুপটা ক্রিয়েশন করব, গ্রুপ ক্রিয়েশন করার জন্য আমরা স্টক গ্রুপে চলে আসব। স্টক গ্রুপটা আমরা দোকানে যে সমস্ত আমরা প্রোডাক্ট বিক্রি করছি সেই প্রোডাক্টের আমরা যা স্টক আছে সেই আমরা স্টক গ্রুপটা আমরা ক্রিয়েশন করব। তো চলো কী করে করব। তো স্টক গ্রুপে আসার জন্য আমরা কি করব, জি প্রেস করব অথবা আমরা এন্টার প্রেস করব। আসার পর আমরা কিন্তু চলে এসেছি ইনভেন্টরি ইনফোতে। তো ইনভেন্টরি ইনফো থেকে আমরা গ্রুপে স্টক গ্রুপে এন্টার করলাম। তারপরে দেখো প্রথমে আছে আমাদের কি সিঙ্গেল স্টক গ্রুপ। তো সিঙ্গেল স্টক গ্রুপ আমরা এখানে ক্রিয়েশন করব। তো ক্রিয়েটে চলে আসছি, এন্টার প্রেস করব। করার পর আমরা এইখানটাতে গ্রুপ ক্রিয়েশন করব। তো প্রথমে আমি বলছি চাল, তো রাইস, তারপরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এটা কিন্তু তোমরা আন্ডারটা কিন্তু প্রাইমারিতেই রাখবে। প্রাইমারিতে রাখার পর এন্টার প্রেস করবে। এখানেও তোমাদের কিচ্ছু করার প্রয়োজন নেই। এবার এন্টার প্রেস করে দিবে। করার পর এখানে অ্যাকসেপ্ট করে দিবে, ইয়েস অর নো। তো ইয়েস করবে এন্টার প্রেস করে। তো আমাদের কিন্তু রাইস কিন্তু একটা গ্রুপ কিন্তু ক্রিয়েশন হয়ে গেছে। এর পরবর্তী আমরা অয়েলের করছি, অয়েল দিয়ে দিলাম। অয়েল কিন্তু আমাদের বিভিন্ন রকমের থাকতে পারে, সেই আমরা মাস্টার অয়েলের ভাগ থাকতে পারে, অন্য অয়েলের ভাগ থাকতে পারে, ওই কারণে আমি শুধুমাত্র অয়েল নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এন্টার প্রেস করে দিব। করার পর এটা প্রাইমারিতে রাখবো, আন্ডারটা এটা নো রাখবো, রেখে অ্যাকসেপ্ট করে দেবো। পরবর্তীতে চলে আসছি আমরা ডিটারজেন্ট।
ডিটারজেন্ট প্রাইমারি, এন্টার প্রেস করব। এইভাবে সমস্ত কিছু কিন্তু আমরা নিয়ে নিব। সল্ট, সুগার, বলো তোমরা, চা, টি, তারপরে আর কি আছে? আচ্ছা, আমরা দেখো যেগুলো আমরা গ্রুপ করলাম, এবার এছাড়াও কিন্তু আমরা প্রচুর গ্রুপ করতে পারি। একটা মুদি দোকানে কিন্তু প্রচুর আমাদের প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের কিন্তু আমরা গ্রুপসগুলো কিন্তু এখানে এইভাবে কিন্তু করে নিব। তো এবার আমরা গ্রুপসগুলো যে করলাম সেগুলো আমাদের গ্রুপসগুলো হয়েছে কিনা, এবার কোথায় আছে সেটা আমরা দেখব কি করে। দেখার জন্য আমরা ব্যাক করব। ব্যাকে যাওয়ার জন্য আমরা এসকেপ প্রেস করব। কিবোর্ডের বাম দিকে কোণাতে দেখবে তোমরা ESC আছে, এসকেপ প্রেস করবে। করার পর কুইটে আমরা প্রেস করব। করার পর আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর দেখো আমরা সিঙ্গেল স্টক গ্রুপ আছে তার নিচে চলে আসছি। সিঙ্গেল স্টক গ্রুপের নিচে দেখো ডিসপ্লে আছে, ডিসপ্লেতে চলে আসছি। ডিসপ্লেতে এসে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমরা যে সমস্ত গ্রুপসগুলো করেছিলাম সেই গ্রুপসগুলো কিন্তু এখানে দেখো সব আছে। দেখো ডিটারজেন্ট, অয়েল, তারপরে রাইস, সল্ট, সুগার, টি, এইভাবে আমরা যত প্রকার আইটেম আছে গ্রুপসের সব কিন্তু আমরা এইভাবে আমরা ক্রিয়েট করে নিব। তো গ্রুপস ক্রিয়েট করার এই কারণে আমরা ক্রিয়েট করব, কারণ পরবর্তীকালে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনব অথবা সেল দিব তখন কিন্তু আমরা এই গ্রুপের মধ্যে থেকেই সেটা কিন্তু করতে পারবো। তো এইভাবে কিন্তু গ্রুপটা আমরা ক্রিয়েট করব। তো গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা ডিসপ্লেটাও দেখালাম যে ডিসপ্লেতে আমরা কিভাবে গ্রুপটা দেখব, ডিসপ্লেতে দেখলাম। এবার আমরা কোনো গ্রুপসে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা কি করে সংশোধন করবে, সেই একই রকমভাবে অল্টারে চলে আসবে। অল্টারে আসার পর কি করবে, এন্টার প্রেস করবে। করার পর দেখো এখানে যে গ্রুপসগুলো আছে সেই গ্রুপসগুলোতে যেটাতে তুমি ঠিক করবে সেটাতে তুমি চলে আসো। তুমি যেটা ঠিক করবে সেটাতে চলে আসো। আসার পর মনে করো অয়েলটা আছে, অয়েলটাতে আমরা কোনো কিছু কারেকশন করব, সেটা আমরা করতে পারি। এন্টার প্রেস করব। করার পর অয়েল চলে এসছে। এবার আমরা এখানে যদি মনে করি গ্রুপসটা আমাদের অয়েলটা শুধু আমাদের ঠিক লাগছে না, তো আমরা মাস্টার্ড অয়েল দিতে পারি, মাস্টার্ড অয়েল। তারপরে মাস্টার্ড অয়েলের আমরা ভাগ পরে করব, তো মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। এবার আমরা এন্টার করে দিচ্ছি, আমরা গ্রুপসটা কিন্তু কারেকশন করে নিলাম। দেখো এখানে আমাদের মাস্টার অয়েল চলে এসছে। কিন্তু এভাবে কিন্তু আমরা কারেকশন করে নিতে পারছি অল্টারে গিয়ে। তো দেখো অল্টারে গিয়ে আমরা কারেকশন করে নিয়েছি। এখন আমরা ডিসপ্লেতে গিয়েও কিন্তু দেখে নিচ্ছি যে গ্রুপসটা ঠিক আছে কিনা। দেখো এখানে কিন্তু মাস্টার্ড অয়েল কিন্তু হয়ে গেছে। এইবার যদি মনে করো কোনো গ্রুপস তুমি ডিলিট করবে, তো ডিলিট কিন্তু তোমরা ডিসপ্লেতে গিয়ে করতে পারবে না। কি করতে হবে, তোমাকে অল্টারে চলে আসতে হবে। অল্টারে এসে এন্টার প্রেস করবে। করার পর দেখো এখানে যে গ্রুপসগুলো আছে এর মধ্যে থেকে যদি কোনো গ্রুপস তুমি ডিলিট করতে চাও তাহলে কি করবে, সেই গ্রুপটাতে তুমি ক্লিক করে, আমি রাইসটাকে ডিলিট করব, আমি রাইসে চলে এসেছি। এবার এন্টার প্রেস করব। করার পর আমরা কি করব, অল্টার ডি প্রেস করব। অল্টার ডি প্রেস করবে, মনে রাখবে। তো অল্টার ডি প্রেস করলাম। এবার আমরা কি করব, দেখো আমাদের মেসেজ দিয়ে দিয়েছে তুমি যদি গ্রুপটাকে যদি ডিলিট করতে চাও তাহলে কি করবে, ইয়েস অর নো। যদি ডিলিট করতে চাও তাহলে কি করবে, ইয়েস, অর যদি না করতে চাও তাহলে নো। তাহলে আমরা ইয়েস করব, তাহলে এন্টার প্রেস করব, তাহলে গ্রুপটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। তো এখানে দেখো ডিলিট করে দিয়েছি, দেখো গ্রুপটা কিন্তু এখানে নেই, রাইস নামের যে গ্রুপটা সেটা কিন্তু নেই। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। এইবার তোমাদের যে প্রশ্নটা আছে যে তোমরা বলছো যে গ্রুপটা তোমরা ডিলিট করবে, সেই গ্রুপটা কি ওপেন করে নেবে না, সেই গ্রুপটা কিন্তু ওপেন করলে হবে না। ওপেন করার জন্য তোমাকে গ্রুপ ওপেন করার জন্য কোথায় যেতে হচ্ছে, ডিসপ্লেতে গিয়ে গ্রুপটা তোমরা দেখতে পাচ্ছ, দেখে এখান থেকে ওপেন করে নিতে পারছো গ্রুপটাকে, কিন্তু এখান থেকে কিন্তু তুমি ডিলিট করতে পারবে না। ঠিক আছে, আমি বারবার বলছি, তোমরা যখন গ্রুপ ডিলিট করবে তখন ডিলিট করার জন্য তোমাদের কি করতে হবে, ডিলিট করার জন্য অল্টারে চলে আসতে হবে। অল্টারে আসার পরে তুমি এন্টার প্রেস করবে। এন্টার প্রেস করার পরে এখন কিন্তু তুমি ডিলিট করতে পারবে না। কি করতে হবে, সেই গ্রুপসের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার জন্য তোমাকে সেই গ্রুপে চলে আসতে হবে। মনে করো সুগারটাকে, তো
তো তুমি যে লেজারটি ডিলিট করবে সেই লেজারে চলে আসো। লেজারে আসার পর তুমি এন্টার প্রেস করো। এন্টার প্রেস করার পর তারপরে তুমি এখন কি করবে, অল্টার ডি প্রেস করবে, কিবোর্ড থেকে অল্টার ডি প্রেস করবে। ডি প্রেস করার পরে দেখো তোমাকে মেসেজ দিয়ে দিল ডিলেট ইয়েস অর নো। যদি তুমি ডিলেট করতে চাও এই লেজারটি, তাহলে কি করবে, এন্টার প্রেস করবে অথবা ওয়াই প্রেস করবে। আমি এন্টার প্রেস করছি। দেখো আমি যে লেজারটি ডিলেট করেছিলাম দেখো এখানে নেই, রবি নামে যে লেজারটি ছিল সেই লেজারটি কিন্তু এখানে নেই। এইভাবে কিন্তু আমরা অপ্রয়োজনীয় লেজারগুলোকে কিন্তু ডিলিট করতে পারি। মনে করো আমি আরেকটি লেজার ডিলিট করে দিচ্ছি, এর আমরা কিন্তু অল্টার থেকে ডিলিট করছি। তো আমি আরেকটি লেজার ডিলিট করে দেখাচ্ছি। মনে করো এই রামের নামে যে লেজারটি আছে লেজারটি ডিলিট করব। আমি এন্টার প্রেস করলাম। লেজারে আসার পর এন্টার প্রেস করার পরে আমরা অল্টার ডি প্রেস করব। ডি প্রেস করার পরে ডিলেট ইয়েস অর নো। এবার তুমি এন্টার প্রেস করবে অথবা ওয়াই প্রেস করবে। দেখো তাহলে রামের লেজারটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। এইভাবে কিন্তু তুমি লেজারগুলো ডিলিট করে দিতে পারবে। তো এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। তো আজকে আমাদের কি হলো, এর আগে আমি ক্রিয়েট লেজার দেখিয়েছি, ডিসপ্লে দেখালাম, তারপরে আমরা আজকে দেখালাম কি অল্টার, যে কিভাবে তুমি লেজারকে কারেকশন করবে বা কিভাবে তুমি লেজার ডিলিট করবে। তো লেজারের কাজ কিন্তু আজকে আমাদের এই পর্যন্তই। তো পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা দেখাবো গ্রুপস কিভাবে তৈরি করবে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।